আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে, কয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কয় কেউ যদি বলে আল্লাহ ছাড়া নবী গায়েব জানে, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। মানে আমরা নবীকে গায়েব জানে এটা বলি। এই জন্য আসেন বিল গায়েব, আমি কিতাবের নাম সহ বলে দিচ্ছি। কিতাবের নাম হলো, দেখেন, তাফসীরে কবির, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিল গায়েব এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন গায়েব কাকে বলে। খুব খেয়াল করেন, এমনা আমরা সবাই জানি গায়েব মানে অদৃশ্য, কন্যা গায়েব মানে কি অদৃশ্য। এখন যেটা দেখা যায় না, কিন্তু গায়েবের একটা সংজ্ঞা দিছে ইমাম ফখরুদ্দিন রাজি, খুব চমৎকার। গায়েব বলা হয় মা গাবা আনিল খামসাতিল হাওয়াসি, যেটা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে। এখন প্রশ্ন করতে পারে, আমাদের খেয়াল করেন না, বুঝবেন না। এখন প্রশ্ন করতে পারেন হুজুর পঞ্চ ইন্দ্রিয় মানে কি? এ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। আর এই পাঁচটা পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে থাকতে হবে। অর্থাৎ গায়েব হতে হলে চোখে দেখা যেতে পারবে না, গায়েব হতে হলে নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যাবে না, গায়েব হতে হলে কানে শোনা যাবে না, গায়েব হতে হলে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যাবে না, গায়েব হতে হলে চামড়া দ্বারা অনুভব করা যাবে না। অর্থাৎ এক কথায় গায়েব ওটাই যেটা চোখে দেখা যায় না, গায়েব ওটাই যেটা কানে শোনা যায় না, গায়েব ওটাই যেটা চামড়া দিয়ে অনুভব করা যায় না, এটা হলো গায়েব। এখন এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, দেখি পারেননি। আচ্ছা, কোন সে আসমান দূরে না আসমান দূরে না? আমার মনে হয় আমরা ঘর দুয়ার তো কথা কন না, দূরে না কাছে? আচ্ছা, কোন সে আসমানটা গায়েব না হাজির? চিন্তা ভাবনা করি কথা কই। আসমান গায়েব, হাজির মানে যেটা দেখা যাইবে উপস্থিত, আর গায়েব মানে যেটা দেখা যাইতো না। এখন বলেন আসমান গায়েব না হাজির? হ্যাঁ ওমা, আসমান কি দেখা যায় না? দেখা যাইলে কি আর গায়েব হবে? আরো জোরে হবে? আচ্ছা, গেল একটা। বাতাস, বাতাস কোন সে গায়েব না হাজির? কেমনি? হ্যাঁ, আমরা চামড়া দিয়ে কি করি? অনুভব করি। তাহলে আসমানও গায়েব না হাজির, বাতাসও হাজির। এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, আপনাদের ঘরের পাশে কবর আসেনি? ওমা আসেনি? আচ্ছা, কোন সে কবর গায়েব না হাজির? বাজি, কবর ভিতরে কি হয় আমরা দেখিনি তো হাজির কেন? কোন না, কবরের ভিতরে কি মাইজ বিশ্বযুদ্ধ না বড় যুদ্ধ হয় না ছোট যুদ্ধ হয় আমরা কেউ দেখিনি। আমরা কবরের ভিতরে কি হচ্ছে আমরা কানে শুনিনি, আমরা চোখে দেখিনি, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারিনি, জিহ্বা দ্বারা স্বাদ নিতে পারিনি, ত্বক দ্বারা অনুভব করতে পারিনি। তাইলে বলেন এবার কবর গায়েব না হাজির? আরো জোরে গায়েব না হাজির? তাহলে ক্লিয়ার হয়ে গেল গায়েব হাজির কি, এটা বুঝাই দিলাম। এবার আসেন কোরআনুল কারীমের টোটাল গায়েব সম্পর্কে আয়াত হলো 11টা। না কয়টা? 11টা। 9টা 8টা আয়াতের মধ্যে আছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর 3টা আয়াতের মধ্যে আছেন আল্লাহ বলেন আমি যাকে পছন্দ করি তাকে এলমে গায়েব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনুল কারীমের একটা আয়াতও কি অস্বীকার করা যাবে? আরো জোরে যাবে? আপনাদের জন্য তো কঠিন হয়ে যাবে, আমাদের ভাইরা বুঝবে। গায়েব দুই প্রকার, একটা জাতি আর একটা আতাই। জাতি মানে যেটা আল্লাহর জন্য খাস, আর আতাই মানে আল্লাহ যাকে পছন্দ করে দান করে। তো যে 9টা আয়াতের মধ্যে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এই আয়াতগুলো আয়াত গায়েবী জাতের জন্য খাস। আর যে 3 আয়াতের মধ্যে আছে আমি যাকে পছন্দ করি তাকে গায়েব দান করি। আমি আপনাদের কাছে জানতাম চাই আমার মদিনার নবীকে আমার আল্লাহ পছন্দ করে কিনা? জোরে বলেন করে কিনা? আল্লাহ বলেন মানির তাদামির রসুল, আমি রসুলদের মধ্যে যাদেরকে পছন্দ করি, যাকে লাইক করি, যাকে ভালোবাসি, আমি তাকেই এলমে গায়েব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন, তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহর নিজের জন্য গায়েব নির্দিষ্ট আছে, আবার আল্লাহ নবীকে গায়েব দান করেছেন। এখন আসেন, 1 নাম্বার গায়েব যে নবীকে দান করেছেন আমি দলিল দিচ্ছি। 1 নাম্বার
কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। আমার নবীকে আল্লাহ বলতেছেন হাবিব আই আহকামুল গায়েব, আপনি নবী যা জানতেন না আমি আল্লাহ সবকিছু আপনি মদিনার নবীকে জানাই দিস। কেউ আল্লাহ জানাইলে আমগো কোনো সমস্যা আছে? অনেকে সমস্যা চুলকানি বাড়ে, অসুবিধা নাই, আমগো কাছে চুলকানির ওষুধ আছে বুঝছেন। আমার ভাই কইছে হুজুর একটু শোধ দিয়েন। আচ্ছা বাজি যে বিশু দিছে আকীদার বিষয়, এগুলো কি শোধ দিতাম? যদি কিচ্ছা কাহিনী হয় ওখানে না শোধ দেওয়া যায়, সব জায়গায় তো শোধ দেওয়া যায় না। তারপরে বইয়েন জিয়ানো ফারি ইয়ানো কুদুর মারে দিন, কোনো সমস্যা অসুবিধা না। আগামী আজকে কত তারিখ? 15 তারিখ। আগামী 21 তারিখ আমার এখানে একটা মাহফিল আছে। কি জায়গা না কি একটা নাম রামমোহন, রামমোহন, ওখানে একটা মাহফিল আছে। ওনারা আমার বিষয় দিছে কারবালা, পুরা কারবালাটাই সোরের কারবালা। ওখানে করগুম সোরের আমরা যদি কাছে ধরা যায় কোনো সমস্যা নেই। আজকে যেহেতু দলিলের বিষয় দিছে, আজকে দলিল নিয়ে আলোচনা করি, কোনো সমস্যা হয়নি বাজি? আচ্ছা এখন আসেন, আল্লাহ বলেন 1 নম্বর দলিল ও আল্লামাকা মা লাম তাকুন তালাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানাই দিছি। 1 নম্বর দলিল। 2 নম্বর সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতের তাফসীর করতেছেন ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে বগবীর মধ্যে লিখতেছেন আই আল্লামাহুল বায়ান ইয়ানি এলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কি হয়েছে, কি হচ্ছে, কি হবে সব জ্ঞান আল্লাহ আমার নবীকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সব কিছু আল্লাহ জানাই দিয়েছেন। 2 নাম্বার গায়েবের দলিল। 3 নাম্বার খুব খেয়াল করবেন, সহিহ বুখারীর হাদিস। তারা গায়েব জানে না, গায়েব জানে না, শুধু দলিল দেয়। গায়েব জানে না, জানে না, দলিল কি? দলিলে আন্দা, জানে না, জানে না, শুধু বেদাত বেদাত করে, বেদাত করে। তো বলি ভাই বেদাত দে, দলিল কি? দলিলে আন্দা, কোন দলিল নেই, দলিল ছাড়াই শুধু বেদাত বলে, দলিল ছাড়াই শুধু নাজায়েজ বলে, দলিল ছাড়াই শুধু শিরিক বলে। মনে রাখবেন, আমরা যদি তুমি বেদাত যদি দলিল দিয়ে প্রমাণ করতে পারো, যদি তুমি বেদাত যদি কোরআন দিয়ে প্রমাণ করতে পারো, আমরা মেনে নিব। কিন্তু কোরআনে নাই, হাদিসে নাই, কোনো প্রমাণ নাই, আন্দাজি মন করা বেদাত বলে দিবে, তোমার এই ফতুয়া কখনো কোনো মুসলমান মেনে নিবে না, ঠিক কি? দলিল ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না। এখন আছেন সহিহ বুখারীতে, তাহলে আল্লাহ বলেন আপনাকে সব জানাই দিছি। এরপরে সূরা রহমানের মধ্যে তাফসীরে বগবীর মধ্যে আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সব জানাই দিয়েছে। 3 নাম্বার সহিহ বুখারীতে, সহিহ বুখারীতে আমার নবী যাচ্ছেন, সহিহ বুখারীর হাদিস। আমি কিছুক্ষণ আগে বলছিলাম কবর গায়েব না আছে, বলি গেছে রে বাবা, গায়েব না আছে, গায়েব। আমার নবী সহিহ বুখারী, আমার নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আমার নবী বলতেছেন ইন্না হুমা ইউআযিবানি, নিশ্চয় নিশ্চয় এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবী বলতেছেন, অথচ কবরের উপর থেকে, কবরের ভিতরে আযাব হচ্ছে। মদিনার নবী কবরের উপরে থেকে বলে দিচ্ছেন ইন্না হুমা ইউআযিবানি, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। কেন হচ্ছে? এক লোক একজনের হচ্ছে সে সুগুলখুরি করত, এই জন্য আরেকজনের প্রস্রাব করার পরে পানি খরচ করতো না, এই জন্য হচ্ছে। এরপরে আমি আর একটা হাদিস বলছিলাম, নবী মুসা নবী কবরের উপর দিয়ে যাচ্ছেন, আর নবী দেখলেন কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই নবী জমিনের উপর থেকে জমিনের নিচের খবর বলে দিতে পারেন, এর থেকে বড় গায়েব আর হতে পারে? তাইলে বলেন আমার নবী গায়েব জানে কিনা? নবীকে গায়েবের ইলম দান করেছেন কে? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আছে? ওই আছে, হ্যাঁ তাগো শুনকে না। এরপরে অসংখ্য গায়েবের দলিল আছে। তার মানে 3 নাম্বার আকীদা, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা গায়েব জানেন, আল্লাহ নবীদেরকে সে ক্ষমতা দিয়েছেন, ঠিক কি না? 3 নাম্বার আকীদা গেল। 4 নাম্বার আকীদা, আমার কাছে অনেকগুলো কিতাব আছে। বর্তমান কিছু লোক লাফালাফি করে, মনে হয় যে এরা সরকার হয়ে গেছে, দেশ এদের নিয়ে লাইছে, না কারণ কোনো আপত্তি নেই। আচ্ছা এখন আসেন, নবীরা কি গুনাহ করতে পারে? ইসমাতুল আম্বিয়া, এটা আমার কাছে ইসমাতুল আম্বিয়ার উপর অনেকগুলো বই আছে। এখন বলেন নবীরা কি গুনাহ করতে পারে? নবীরা কি কোনো কিছু ভুল করতে পারে? কোন ব্যক্তি যদি বলে এ বাবা খেয়াল করবেন,
কোন এই নবীরা মাসুম, নবীরা গুনাহ করতে পারে না। কোন ব্যক্তি যদি বলে, এটা আকীদা, কোন ব্যক্তি যদি বলে নবীরা গুনাহ করেছেন, নবীরা গুনাহগার, সাথে সাথে এই আকীদা পোষণ করার কারণে তার ঈমান বরবাদ হয়ে যাবে। আর ঈমান যদি বরবাদ হয়ে যায়, হাজার কোটিবার যদি আমল করে, এই আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে হবে? দুরূদ শরীফ আল্লাহুম্মা বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা 1,24,000 মতান্তরে 2,36,000 সকল নবীরা মাসুম নিষ্পাপ। কোন ব্যক্তি যদি বলে নবীরা গুনাহ করেছেন, সাথে সাথে এই আকীদার কারণে ঈমান বরবাদ হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে জানতাম চাই, নবীরা কি গুনাহগার না মাসুম নিষ্পাপ? আরো জোরে কোন না মাসুম না নিষ্পাপ? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনার নবী মা, এই কিতাবের নাম হলো শামাইলে তিরমিজি। বাবা খেয়াল করেন, শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজির স্বতন্ত্র কিতাব। ওই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে, বাবু মা যা ফি ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস রয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার মদিনার নবীর রাতের প্রথম অংশের মধ্যে নবী ঘুমায়া যাইতেন, এবং রাতের যখন গভীর হয়ে যেত আমার নবী ঘুম থেকে উঠে যাইতেন। এবার সারা রাত মদিনার নবী আমার আল্লাহর ডাকে ইবাদত করতেন, আল্লাহকে ডাক দিতেন। বন্ধুরা রে, বাবারা রে, এইভাবে ইবাদত করতে করতে যখন ফজরের নামাজের টাইম হয়ে গেল, বেলাল যখন মসজিদের মধ্যে আজান দিল, আমার মদিনার নবী মা আয়েশার হুজরা থেকে সরাসরি চলে গেলেন ওই মসজিদে নবীর মুসল্লার মধ্যে। আমার নবী নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম বললেন, আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাইলেন। এবার আমার নবী মসজিদে নববীর মধ্যে সালাম ফিরানোর পরে আমার নবী কখনো দাঁড়াইতেন না। ফজরের পরে আমার নবী দাঁড়াইতেন না, আমার নবী বসে থাকতেন, সাহাবীদের সামনে আলোচনা করতেন। করতে 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 যখন সূর্য পূর্ব দিকে উঠে যাইত, এবার আমার নবী বসা থেকে দাঁড়াইতেন। মুগিরা ইবনে শুবা থেকে হাদিস, আমার নবী যখন দাঁড়াইতেন, হাত্তা ইনফাকাতাত কাদামাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার নবীজি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করার কারণে আমার নবীজির নুরানি কদম মোবারক গুলো ফুলে মোটা হয়ে যেত। সাহাবীরা একটা ডাক দিল, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, এত কষ্ট কেন করেন? আতাতাখাল্লাফু হাযা, এত কেন কষ্ট করেন, এত নামাজ কেন পড়েন? কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আমার মূল আলোচনা হলো এটা, যে কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, সাহাবীরা বলতেছেন, নবী গো, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে এনেছেন এবং নিষ্পাপ করে দুনিয়া থেকে নিয়ে যাবেন। তার মানে প্রমাণ হয়ে গেল, নবীরা দুনিয়াতে থাকাকালীন কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ করেন নাই, নিষ্পাপ করে এনেছেন, আবার নিষ্পাপ করে আমার আল্লাহ নবীদেরকে নিয়ে গেছেন। জোরে সুবহানাল্লাহ। এখন আসেন, আমার দেশের কিছু আলেম আছে, মা তাকাদ্দামা মিন যামবিকা, এই জামবুন শব্দের শাব্দিক অর্থ হলো গুনাহ, গুনাহ। এখন মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি যদি আমার নবীর ক্ষেত্রে যদি গুনাহ করে, যে নবী গুনাহ করছে, নবী অপরাধ করছে, আল্লাহর কসম করে বলি, সাথে সাথে তার ঈমান, তার ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। তো ঈমান যদি চলে যায়, তার আমল কি আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে হবে? হবে না। তাইলে এখন আসেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, অর্থাৎ হে নবী, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে এনেছেন, নিষ্পাপ করে নিয়ে যাবেন। 1 নাম্বার দলিল। 2 নাম্বার, কিতাবের নাম দেওয়ানে হাসান।
আমার নবী সাহাবী হাসান বিন সাবিত আমার নবীকে সামনে রেখে বলতেছেন, ইন্নাকা উলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। সাহাবী বলতেছেন, হে নবী, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে এনেছেন, আবার নিষ্পাপ করে নিয়ে যাবেন। সাহাবীরা বলতেছেন, নবী নিষ্পাপ। আর তোর মতন 5 টিকা 10 টিকা মৌলবী বলতেছেন নবী গুনাহ করেছেন। তার মানে বোঝা যায় এরা সাহাবী বিদ্বেষী, এরা নবী বিদ্বেষী। এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা নবীর দুশমন তাদের সাথে কি মুসলমানের সম্পর্ক থাকতে পারে? তাহলে 2 নাম্বার, সাহাবীরা বলতেছে নবী নিষ্পাপ। এরপরে কিতাবের নাম শরে আকায়েদে নসুবি, ফাজল ক্লাসে পড়ানো হয়, সেখানের মধ্যে উল্লেখ করেছেন আল আম্বিয়াউ মাসুমুনা কাবলান নবুওয়াতে বাদান নবুওয়াত কুল্লু সাগাইর আও কাবাইর। প্রত্যেক নবীকে আল্লাহ নিষ্পাপ করে দুনিয়াতে এনেছেন, আবার নিষ্পাপ করে দুনিয়াতে নিয়ে যাবেন। সগীরা কবিরা, নবুওয়াতের আগে নবুওয়াতের পরে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম নিষ্পাপ। শুধু তাই নয়, আমাদের মাযহাবের ইমামে আজমের একটা কিতাব নাম হলো ফিকুল আকবর, আকিদার কিতাব। আমি গত কিছুদিন আগে আমি প্রায় 5 বছর, প্রথমে 2 বছর আমি ঢাকা একটা আলিম মাদ্রাসার প্রভাষক ছিলাম। সেখান থেকে আমি ঢাকা নারিন্দা কামিল মাদ্রাসার প্রায় 5 বছর ফকি ছিলাম, অর্থাৎ কামিল 2nd ইয়ারের ক্লাস টিচার ছিলাম আমি। ওখান থেকে আমি গত কয়েকদিন আগে ঢাকা থেকে ট্রান্সফার হয়ে আমি চট্টগ্রাম সিফাতুলি কামিল মাদ্রাসা জয়েন করলাম। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের আরেকজন বা আমার বক্তা আমার ভাই হযরত মাওলানা, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব, সবাই বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বয়ক আমি শেষ করি। মাশাআল্লাহ হুজুর আসুন, একটা স্যার দেন, একটা স্যার। বাজি বইয়ন, মন খারাপ নিয়ে আনার, একের পর এক খাইতেই থাকবে, এরপর আইব পরিধি হুজুর, টেনশন করার কোনো দরকার নাই। এখন আসেন, আমি যেটা বলছিলাম সেটা হলো, তো ওখানের মধ্যে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন আলেম প্রফেসর আমাকে প্রশ্ন করলো, ফিকুল কিতাব একটা কিতাব আছে, আপনি কি জানেন? আমি বলি হ্যাঁ। এটার লেখককে? আমি বললাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন এটা কিসের কিতাব? তখন আমি বললাম, স্যার যদিও বা ফিকুল কিতাব, অনেকে মনে ফিকের কিতাব না, এটা হলো আকিদার কিতাব। সেই ফিকুল আকবরের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উল্লেখ করেন, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা কাবলান নবুওয়াতে বাদান নবুওয়াত কুল্লু সাগাইরা কাবাইর। প্রত্যেক নবীদেরকে আল্লাহ মুনাজ্জাহ অর্থাৎ নিষ্পাপ করে দুনিয়াতে এনেছেন, এবং নিষ্পাপ করে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। নবীদের কোন গুনাহ ছিল? এটা হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন না, এটা হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে আমি শুরুতে বলছিলাম, ঈমান হলো আল্লাহ এবং রাসূলকে মানা, করেন না? ঈমান হলো আল্লাহ এবং রাসূলকে মানা, রাসূলের সাথে সম্পর্কিত বিষয়কে মানা হলো আকীদা। এখন ঈমানের সাথে সম্পর্ক হলো আমল, আকীদা। একজন ব্যক্তি যদি আকীদা খারাপ হয়, অটোমেটিক ভাবে ঈমান বরবাদ হয়ে যাবে। আর ঈমান যদি বরবাদ হয়ে যায়, তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। তাইলে বলেন, আমল কবুল হওয়ার জন্য আকীদা দরকার আসেনি? কন্যা আসেনি? দেখবেন বাবা, আমরা আমার নবীর নাম শুনে চুমু খাইনি, আরো জোরে খাইনি। এটা কি জায়েজ না না জায়েজ? অনেকে টিটকারি করে, মস্কারি করে। এই টিটকারি মস্কারি করার কারণে এমনও হতে পারে তার ঈমান চলে যাবে। কেন বলতেছি দেখেন, এই চুম্বন করি, এটা আমার আপনার কিতাব কথা নয়। কিতাবের নাম ফতুয়া শামী, আল্লামা জয়নুল আবদিন শামী ফতুয়ার কিতাব, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব। সেখানের মধ্যে কিতাবুস সালাত বাবুল আযানের মধ্যে উল্লেখ করেন, আমার নবীর একটা হাদিস ফতুয়া শামীর মধ্যে আছে, কোন ব্যক্তি যদি আমার নবীর নাম শুনে যদি এভাবে চুম্বন করে, আর আমার নবী বলতেছেন ফা আখাযা বিয়াদিহি, আমি নবী তাকে হাতের মধ্যে ধরে, হাসরের ময়দানে হাতের মধ্যে ধরে, ওয়া মাদখুলুহু ফিস সুফুফিল জান্নাহ, ওই উম্মতকে আমি জান্নাতে অন্তর্ভুক্ত করে দিব। জোরে সুবহানাল্লাহ। এ হলো আকীদা। আরো আসবে, আমি এটার একটু ব্যাখ্যা দিয়ে সামনে আমি আগে যাব।
সম্মানিত হাজিরিন, এখন আপনারা বলেন নবীরা কি রওজা মোবারকে মরা না জিন্দা? আওয়াজ দিয়ে বলতে হবে মরা না জিন্দা? যারা বলবেন না তাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে। আরো জোর বলতে হবে নবীরা কি মরা না জিন্দা? সকল নবীরা রওজা মোবারকে জিন্দা। শুধু জিন্দা নয়, প্রত্যেক নবীরা কুল কায়নাতের যে কোনো জায়গায় নবীরা যেতে পারে, আল্লাহ নবীদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। জোরে কেন সুবহানাল্লাহ। এবার এক নাম্বার দলিল নেন, কোরআনুল কারীমের সূরা বাকারাতে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলেন যারা শহীদ হবেন, শহীদ যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করবে তারা জিন্দা, তাদেরকে তোমরা মৃত বলিও না। এটা সূরা বাকারাতে আছে। আবার ঠিক সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হবেন তাদেরকে তোমরা মৃত মুখে তো বলবে না, অন্তরে ধারণাও করিও না তারা মরে গেছে। তার মানে কোরআনের এই দুইটা আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর রাস্তা যারা শহীদ হন তারা কি মরা নাকি জিন্দা? বাবা একটু আওয়াজ দিয়ে বলেন মরা না জিন্দা? কোরআনের আয়াত কি অস্বীকার করা যাবে? মাশাআল্লাহ। তাহলে দুই আয়াতের মধ্যে প্রমাণ হয়ে গেল শহীদরা জিন্দা। এবার আসেন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন আন আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত, যারা নিয়ামত পেয়েছেন, এই নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চার প্রকার। এর মধ্যে নাম্বার 1, এক নাম্বার যাদের পজিশন তারা হলো নবীরা। না কারা? নবীরা। 2 নাম্বার সিদ্দিক। 2 নাম্বার কারা? 3 নাম্বার শহীদ। না 3 নাম্বার কি? তাহলে 1 নাম্বার নবী, 1 নাম্বার কি? নবী, 2 নাম্বার সিদ্দিক, 3 নাম্বার শহীদ। তার মানে এই আয়াতের মধ্যে প্রমাণ হয়ে গেল সবার চাইতে মর্যাদাবান হলো নবীরা। না সবার চাইতে মর্যাদাবান কারা? তারপরে সিদ্দিক, বল না তারপরে কে? তারপরে শহীদ। তাহলে শহীদের মাকান হলো 3 নাম্বার। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার বাদশা বর্ডারের মধ্যে জারি করে দিলেন, আব্দুর রহমানকে বর্ডারের মধ্যে আটক করে ফেললেন। কিন্তু আব্দুর রহমানের মনে মনে বড়ই, যতই কষ্ট দেখ, যতই ষড়যন্ত্র করুক, যতই আমাকে বাধা দেখ, যেইভাবে হোক আমি আমার মদিনার নবীর দরবারের মধ্যে যাব। এবার আব্দুর রহমান জামি মক্কার একজন ব্যবসায়িকের সাথে চুক্তি করেন, তার মাল হিসাবে বস্তার ভিতরে ঢুকাইছে। আরে যখন রওনা দিলেন, যাইতে যাইতে যখন বর্ডারে গেলেন, হঠাৎ করে আবার ধরা খেয়ে গেলেন। এবার আব্দুর রহমান জামিকে অনেক আঘাত করেছেন, অনেক মার দিয়েছেন। রাতের গভীর বেলা আব্দুর রহমান জামি কাঁদতেছেন, নবী গো আমি তো আসছি আপনার দরবারে জিয়ারত করার জন্য। ও নবী, আমার তো মনের বড় উদ্দেশ্য আপনাকে দেখা। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তারা আমাকে মেরেছে, তারা আমাকে আঘাত করেছে, আমার কোনো দুঃখ নাই, আঘাত করুক, মারুক, তারপর আমার মনের বড় ইচ্ছা আপনার দরবারে যাওয়া। এইভাবে রাতের বেলা যখন কাকুতি জানাচ্ছেন, আর ওই রাত্রে আমার মদিনার নবী মক্কার বাদশাকে স্বপ্ন দেখাচ্ছেন, ও মক্কার বাদশা, আমি তো তোমাকে বলেছিলাম আব্দুর রহমান জামিকে আটক করে রাখার জন্য, মারার জন্য তো আমি বলি নাই, তুমি কেন মানলা? এ বাদশা, তুমি কি জানো আব্দুর রহমান জামিকে যতগুলো আঘাত করেছো, প্রত্যেকটা আঘাত আমি মদিনার নবীর বডি মুবারকের মধ্যে লেগেছে। সুবহানাল্লাহ। কারণ আশিকরে যখন কষ্ট দেওয়া হয় অটোমেটিক ভাবে মাসুক কি পায়? কষ্ট পায়। তো বাবারা আমার, দ্বিতীয় নাম্বার আকীদা। বাবা, দ্বিতীয় নাম্বার আকীদা আমাদের প্রমাণ হয়ে গেল। খুব খেয়াল করবেন, জিয়ারত করা জায়েজ নাকি না জায়েজ? নবীরা রওজাতে মরা না জিন্দা? 2 নাম্বার আকীদা। 3 নাম্বার আকীদা এলমে গায়েব।